আসসালামু আলাইকুম সবাইকে। আমি দেওয়ান ফারজানা। আজকে আমার নিজের কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন ভাবছিলাম, কিন্তু এখন আমার আর কোনো কিছুতেই ভাবাভাবি আসে যায় না, তাই ভাবলাম। সেটা হচ্ছে, আমার জীবনে মনে হতো ছোটোকাল থেকে মেয়ে হয়ে জন্মাইছে মনে অনেক বড় একটা পাপ করছি, কিন্তু না, এখন বুঝতেছি এটা জীবনে কোনো পাপ না। আল্লাহ তালা যাকে যেভাবে সৃষ্টি করে সেটা হচ্ছে আল্লাহ তালার উপরে, ঠিক আছে? এই কথাটা কেন বলতাম, ছোটোকালে আমি একটু কথা বলতে খুব দেরি হইতো আমার, হ্যাঁ, এই কারণে সবাই আমার তোতলা বলতো, বুবি বলতো, এক একজন এক এক কথা বলতো, উচ্চারণগত সমস্যা ছিল, যেটা আমার এখনও মাঝে মাঝে হয়। কিন্তু আমার এটাতে কোনো লজ্জা লাগে না, কিন্তু জানেন, স্কুলে কলেজে সবাই অনেক কথা শোনাইছে। তারপরে বাবা হচ্ছে কলেজে ভর্তি করাইলো, সবাই বলছে আল্লাহ, মেয়ে তো পড়াশোনা পারে না, আপনার মেয়ে তো অনেক গাদা একটা স্টুডেন্ট, কোনো রকম পড়াশোনা করতেছে, বিয়ে দিয়ে দেন, বিয়ে দিলে বাচ্চা কাচ্চা হয়ে যাবে, সংসার করে ভালো থাকবে, ঠিক আছে? যার যা যা বলার। কিন্তু বাবা কারো কথাই কোনো কিছু শোনে না। বাবা হচ্ছে নিজের বরসে আমার দুই আপু ভাইয়ারা বলছে না, ওকে ঢাকা পড়াশোনা করতে পাঠাও, আমাকে হোস্টেল লাইফে একটা মেয়ে, আমি বড় হওয়া মেয়ে। আল্লাহ, আপনার মেয়ে হোস্টেলে থাকে? আল্লাহ, এই মেয়ে তো বাদ হয়ে গেছে, এই মেয়ের দ্বার কিচ্ছু হবে না, দেখেন কয়টা বিয়ে করে রাখছে, কয়টা বাচ্চা কাচ্চা হয়ে গেছে, যে যা যা পারছে। আমার বাবা মারও কেউ কথা শোনাতে কম করে নাই, ঠিক আছে? কিন্তু আমি শুধু আমার বাবাকে সবসময় একটা কথাই বলতাম, বাবা তুমি তোমার মেয়ের প্রতি বিশ্বাস করো, ঠিক আছে? অনেকেই অনেক কিছু বলবো, কিন্তু আমি চাই আমার নিজের পায়ে একটু দাঁড়াইতে, আমার এইটুকু খালি ভরসা রাখো। তো যাই হোক, একটু ফাঁকে একটু ব্রেক নিচ্ছি। সেটা হচ্ছে, এটা হলো মালিবাগ, এটা হচ্ছে নৌপণ্য একটা শোরুম। আমি ওই শোরুমে গিয়েছিলাম আমার কিছু বাসার জিনিস কেনার জন্য, সেইটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। বাট আপনারা বাসার যদি কিছু কিনতে চান, ওদের দোকানে সব টাইপের সব কিছু আছে, আপনারা ঘুরে ঘুরে অনেক কিছু কিনে আনতে পারবেন। তো যাই হোক, যেটা শেয়ার করতেছিলাম, তো হোস্টেল লাইফে একটা মেয়ে বড় হওয়া মানে অনেক কিছু কথা শুনেছি। আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি 2010-এ। তারপর থেকে চিন্তা করলাম বাবাকে এত প্রেশার দিব না, বাবা ইউনিভার্সিটি টাকা দিবে না, বা ভাই ইউনিভার্সিটি টাকা দিবে, অবশ্য আমার বাবা না, আমার ভাই আমাকে পড়াশোনা করাইছে, কিন্তু বাবারও তো কোনো অংশ কম ছিল না। তারপরে হচ্ছে আমি কি করলাম, পাশাপাশি একটা চাকরি করলাম। সেই 2010 থেকে আমি এই দেওয়ান ফারজানা 6,000 টাকা বেতনে চাকরি করতাম। তারপরে সবাই যখন শুনলো আমি চাকরি করি, আল্লাহ, তুমি চাকরি করো, তোমার মতো গাদা স্টুডেন্টের কেউ চাকরি দিছে, নিশ্চয়ই তোমার চেহারা যে সুন্দর, এই কারণে চাকরি দিচ্ছে। তখন তো আর কিছু বলতে পারতাম না, অত কিছু বলতাম না। এখন মনে হয় তখন জিজ্ঞেস করতে ইচ্ছা করছিল, কেন ওইখানে কি তোর বাপ বইছিল? তোর বাপ আমার ইন্টারভিউ নিছিল এত সুন্দর করে যে আমার চাকরিটা দিয়ে দিছে? আহারে, আমি তো এত সুন্দর না, এত সুন্দর হলে তো নাইকেই হইতে পারতাম। এখন আমার এই কথাগুলো মনে পড়তেছে, তারপর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, কলেজ শেষ করছি, ইউনিভার্সিটি শেষ করছি, মাস্টার্স তো শেষ করছি, কিন্তু কারো কথার আর শেষ হয় না। সবার একটাই কথা, তুমি তো গাদা, তুমি কেমনে পড়ালেখা করলা, এখনও পর্যন্ত চাকরি করো? অনেকেই যখন শুনে চাকরি করি, ও তুমি এখনও চাকরি করো, কেন রে ভাই, আমি কি পইচ্ছা গেছি? আমার দ্বারা কি কোনো কিছু সম্ভব না? আমার সবসময় মনে ক্ষোভে অনেক একটা রাগ ছিল, সেটা ছোটোকাল থেকে। আমি জীবনে অনেক বড় কিছু হইতে চাই, আমি জীবনের লাস্ট পর্যন্ত আমি সংগ্রাম করতে চাই, যে আমি দেখতে চাই আমার দ্বারা যে কিছু হবে না, আমি কিছু পারবো কি না। আমার চেহারা ওরকম কোনো সুন্দর না, কিন্তু অনেকে আমাকে এই কথাটা বলতো, সেই কারণে আর কি আমি এই বিষয়টা শেয়ার করলাম। তারপরে যখন জানতো যে ইউনিভার্সিটিতে হচ্ছে পড়াশোনা করি হোস্টেলে থেকে, তো বলে, আমার বাবাকে বলতো, দেখেন খোঁজ খবর লন, ইউনিভার্সিটি যান, হোস্টেলের সামনে যান, যাই মেয়ের খোঁজখবর নেন, দেখেন দুইটা মনে বিয়ে করে রাখছে, কোন ছেলে লোক আবার ভাগ্যা গেছে। মানে যা যা কথা বলার, বললাম না, বাবা মাকেও কেউ ছাড়তো না। তবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, মানুষকে নিয়ে খারাপ কথা বলেন, কোনো সমস্যা নেই, আপনার মুখ আপনি বলতেই পারেন, কিন্তু আল্লাহ কিন্তু শুধু আপনার আমার না, সারা দুনিয়ার সব মানুষের আল্লাহ। তো আল্লাহ তো একজন আছে, সে তো দেখে আসলে। আবার সবাই হচ্ছে বলতো, আল্লাহ, এই মেয়ের যে জিদ যেই রাখ, জীবনও সংসার করতে পারতো না, মনে ওই দিনই সংসারতে আসতে পারবো। বিশ্বাস করেন, হাজব্যান্ড বাচ্চা সব কিছু সামলায়া, আমি অফিস সামলায়া, সব কিছু সামলায় আমি ঠিকই চলতেছি। এখন খারাপ লাগতেছে আপনাদের, যারা আমাকে এত এত কথা শোনাইছেন যে আমার দ্বারা কিছুই সম্ভব না, এখন আমি আসলে পারতেছি। আমি যে মেয়েটা বাসায় কোনোদিন একটা প্লেট দুইও খাইতাম না, আমার উপর বড় দুই বোন ছিল, আমার মা ছিল, হয়তো আমি গ্রামে বড় হয়েছি, হয়তো আমাদের অনেক টাকা পয়সা ছিল না, কিছুই ছিল না, কিন্তু অনেক আদর সোহাগে বাবা মার বড় হয়েছি। কারণ ছোটো মেয়ে বলতে কিন্তু অনেক আদর সোহাগ, তাই না? আদর সোহাগের কোনো কমতি ছিল না। কিন্তু যারা এই কথাগুলো বলছেন তাদের জন্য আমার খুব আফসোস হয়। আসলে কার লাইফ যে কখন কি হয় কেউ বলতে পারবে না, ইউ নেভার নো। আমরা কেউ কিন্তু জানি না কার লাইফে কী ঘটনা ঘটতে পারে। এখন তাদের উদ্দেশ্য বলে হাজব্যান্ডের সেবাও করি, বাচ্চাও সামলাই, সবই করি, সবই ঠিক মতোই চলতেছে, কোনো কিছুর কিন্তু কোনো কমতি নাই। কিন্তু মানুষকে যখন বলেন দয়া করে, এত খারাপ খারাপ কথা মানুষকে কিভাবে বলেন, একটু চিন্তা করেন। আমি এখন থেকে ভাবতেছি অনেকের সাথে কথা বলা জীবন থেকে বন্ধ করে দিছি। আরও ভাবতেছি যে আর যে কয়দিন বাঁচবো, যাদের আমার পছন্দ হবে না তাদের সাথে কথাই বলবো না। কারণ কারো খোটা কথা, কারো গুতানো কথা, এগুলো কেন জানি ইদানিং আমি সহ্য করতে পারি না, এগুলো নিতে পারি না। মনে হয় যে একা একা থাকার মধ্যে অনেক শান্তি আছে। এই যে আপনাদের সাথে ব্লগ ভিডিও করে শেয়ার করবো, তার মধ্যেও একা থাকবো, ভালো থাকবো। ভিডিওটা কেমন